ধর্মনগরের রাজনীতির পরিচিত মুখ প্রয়াত বাম নেতা প্রবীণ নেতা প্রাক্তন হেমগোপাল শর্মার স্মরণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। গত ১৬ মে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে ৭৯ বছর বয়সে দেওয়ানপাশাস্থিত বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বামপন্থী আন্দোলনের ওই নেতা। এদিন সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে প্রয়াত নেতার বাড়িতে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ললিতা শর্মা, তিলক দেববর্মা ও সুদর্শন নাথের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত হয়ে প্রয়াত নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্মরণ সভায় উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, জেলা সম্পাদক মণ্ডলীর অভিষেক দে, মহকুমা সম্পাদক রতন রায়, বিধায়ক শৈলেন্দ্রচন্দ্র নাথ এবং হাফলং অঞ্চল সম্পাদক করুণা নাথ প্রমুখ। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন তারা। ধর্মনগরে ডিওয়াইএফআই প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম। ডিওয়াইএফআই প্রতিষ্ঠা হয়েছে ১৯৮০ সালে। তার আগে ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ছিল না, কিন্তু যুব ফেডারেশন ছিল। ১৯৬৮ ইংরেজিতে আমাদের রাজ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিল। সেই সংকটের সময়ই এক ঝাঁক যুবকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। আমাদের ধর্মনগরে তার বাইরে ছিল না। অবিভক্ত ধর্মনগর মানে ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মিলিয়ে একটা বিশাল সংখ্যক যুব তারা যুক্ত হয়েছিলেন এই খাদ্য আন্দোলনে। ক্রমে তার থেকেই নেতৃত্বের পর্যায়ে কমরেড হেমগোপাল শর্মা সহ আরও কয়েকজন নেতৃত্বের পর্যায়ে উন্নীত হন এবং ক্রমান্বয়ে তারা পার্টির সদস্যপদ লাভ করে। প্রত্যেক মানুষের জন্ম এবং তারপরে মৃত্যু, জন্ম হলে মৃত্যু হবে, এটাই সবচেয়ে বড় সত্য। এখন এই সত্যটাকে অমান্য করা বা না মানার তো সুযোগ নেই, কিন্তু প্রত্যেকটা জীবনই অন্য মানুষকে অনুপ্রাণিত করে না, তার মধ্যে সীমিত সংখ্যাই সে জীবন থাকে যারা অন্যকে অনুপ্রাণিত করে। কমরেড হেমগোপাল শর্মা তার মধ্যে অন্যতম। ব্যক্তিগতভাবে আমার রাজনীতির পাঠশালা হলো কমরেড পূর্ণযুদ্ধী রাজকুমারের যে চালাঘর। দুজন শিক্ষক ছিলেন, কমরেড গণেশ রায় চৌধুরী এবং কমরেড পূর্ণযুদ্ধী রাজকুমার। মাটিতে চাটাই পেতে ঘন্টার পর ঘন্টা আমরা জনাকয়েক কথা শুনতাম। আর যেহেতু সে সময় এত মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, বাইক ছিল না, তো মাঝে মধ্যেই ছাত্রজীবন থেকেই আমি পার্টি অফিসের সঙ্গে যুক্ত। তো মাঝে মধ্যেই কমরেড পূর্ণযুদ্ধী রাজকুমারের নির্দেশ তিনি পৌঁছাতেন, তিনি কমরেড হেমগোপাল শর্মা।